আজমল শিবিরের বাতিঘর অন্ধকার করে শেষমেশ কংগ্রেসে ভিড়লেন জেলা এআইইউডিএফ এর প্রাক্তন সভাপতি আজিজুর রহমান তালুকদার। ২৬-এর ভোটেই নজর বেশ কয়েকজন প্রথম সারির সংগঠককে সঙ্গে নিয়ে কংগ্রেসের হাত ধরলেন আজিজুর রহমান তালুকদার। পাল্টে যেতে পারে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক সমীকরণ, এবার জমে উঠতে পারে কংগ্রেস প্রার্থিত্বের লড়াই। এক ঝাঁক প্রার্থিত্ব প্রত্যাশীর মধ্যে এবার যোগ হলেন আজিজুর রহমান তালুকদারও। আজমলের ঘর ভাঙিয়ে তালুকদারকে দলে ভিড়িয়েছে কংগ্রেস। প্রার্থিত্বের প্রত্যাশা সমর্থকদের। করিমগঞ্জ জেলা কংগ্রেসের বৃহৎ যোগদান শিবির সম্পন্ন। নতুন উদ্যমে হাত শিবির, উচ্ছ্বসিত কংগ্রেস নেতা কর্মীরা। নবাগতদের দলে স্বাগত জানিয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের দ্বারা আয়োজিত এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে করিমগঞ্জ জেলার তথা দক্ষিণ করিমগঞ্জের পোরখাওয়া রাজনীতিবিদ তথা এআইইউডিএফ এর প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের সঙ্গে হাত শিবিরে নাম লিখিয়েছেন আজমল ব্রিগেডের এক সময় দাপটের সেনাপতি তথা জেলা এআইইউডিএফ এর প্রাক্তন সম্পাদক মাওলানা আইনজীবী নজমুদ্দিন সহ দলের অন্যান্য উচ্চপদস্থ কর্মীরা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আজিজুর রহমান তালুকদারের কংগ্রেসের যোগদানের বিষয়টি। কারণ দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন বলে গুঞ্জন চলছে। এর মধ্যেই শেষমেশ দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আজ শুধু তালুকদার বা সঙ্গীরাই নয়, অন্যান্য দল থেকেও প্রায় শতাধিক কর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। এদিনের সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক আজিজ খান, আইনজীবী আব্দুল সবুর তাপাদার, আব্দুল কালাম, বিশ্বজিৎ ঘোষ, দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী রাইজ, সুব্রত দেব, শাহাদাত হোসেন চৌধুরী, সন্দীপ নন্দী সহ অন্যান্যরা। আজকে আপনাদের সম্মুখে যোগদান করলাম এবং আমাদের ইচ্ছা দলকে আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে দলকে আজকের দিনে শক্তিশালী করা দরকার এবং গৌরব গগৈজির নেতৃত্বে আসামে একটা শক্তিশালী বলিষ্ঠ সরকার গঠন করার নিমিত্তে আমরা কাজ করার শপথ নিয়ে আজকে দলে যোগদান করেছি। ইউডিএফ নিশ্চিহ্ন হয়েছে কিনা তা জানি না, তবে ইউডিএফের যে বি টিম যে দাগ লেগেছে সেই দাগটাকে ছাড়াতে পারিনি বলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আগে বলেছি আমার বক্তব্যে যে আমি 1978 ইংরেজি, 83 ইংরেজি এবং 85 ইংরেজি আব্দুল মুক্তদির চৌধুরী সাহেবের নেতৃত্বে, মাধবেন্দ্র দত্ত চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি। 1991 ইংরেজি থেকে আমি এজিবিতে যোগদান করে আমি 12 বছর এজিবির সভাপতি ছিলাম। স্টেট কমিটিতেও আমি ছিলাম, জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলাম। 1916 ইংরেজিতে অপ্রত্যাশিতভাবে আমাকে ইউডিএফ করতে হয়েছিল লোকাল রাজনীতির একটা মেরুকরণের পরিপ্রেক্ষিতে। আজকে সেই ইউডিএফ সঠিকভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার লড়াই করতে পারছে না বিবেচনায় একমাত্র দল কংগ্রেসকে বিবেচনা করে কংগ্রেস দলে যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করতে প্রস্তুত হয়েছে। এযাবৎ এ ধরনের কোনো চিন্তা নেই। দল যাকে দিবে তার পক্ষে কাজ করব। আমাকে দিলে আমার পক্ষে করব, অন্য কাউকে দিলে অন্যের পক্ষে কাজ করব। আমি দল মানা সৈনিক। আমি বিগত নির্বাচনে আপনারা দেখেছেন 30 বছরের রাজনৈতিক বৈরিতা সিদ্দিক আহমদের সাথে আমার, কিন্তু দলের অ্যালায়েন্স হয়েছিল। অ্যালায়েন্সকে সামনে রেখে আমি সিদ্দিক আহমদের পক্ষে কাজ করেছি। গতিকে আমি যেখানে থাকি সেখানে কমিটমেন্ট রক্ষা করে আমি থাকি। আমি আজকের দিনে তাদেরকে এটা শিক্ষা দেওয়া দরকার। কমলাকর দেবুর কাছ থেকে যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারতো না। সিদ্দিক আহমদকে যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারতো না। তারা আমাদের অ্যালায়েন্সের সাথে যেমন গাদ্দারি করেছে তেমন দলের সাথে গাদ্দারি করেছে। সেই গাদ্দারদেরকে উপযুক্তটা শিক্ষা দেওয়ার নিমিত্তে আমাদেরকে কাজ করতে হবে। এআইডিএফ দল থেকে তো আমরা 1200-1400 মানুষ এসেছি, কিন্তু নেতৃস্থানীয় তো আমরা 9 জন লোক নেতৃত্বে, জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি, জেনারেল সেক্রেটারি, ডিস্ট্রিক্ট কমিটি, ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কমিটি, এক জেলা পরিষদের মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি, আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি, অনেকেই জয়েন করেছি আজকে আমরা আপনাদের সম্মুখে। আপনারাই দেখেছেন। কিছুই হবে না। উনি যেখানে আছেন উনি সমাজসেবী হিসাবে থাকবেন, সেই স্বীকৃতি আছে। রাজনীতিতে কি হবে সেটা সময় বলবে। ধন্যবাদ সবাইকে।